এই ওয়াকফ কানুনকে বাতিল করতে গেলে আর একটা রাস্তা আছে, সেটা হলো কি, যে পাওয়ারে তারা আইন করেছে ওই রাজ পাওয়ার আমরা দখল করব। কারণ মানুষের ডিমান্ড ব্রিগেড আব্বাস ভাইয়ের নেতৃত্বে, নৌসাদ ভাইয়ের নেতৃত্বে হোক, সাধারণ মানুষ সেখানে দলমত নির্বিশেষে জমায়েত হতে চায়। যে ওয়াকফ আন্দোলন নিয়ে কিছুদিন আগে সব ব্রিগেড ব্রিগেড বলে একটা বিশাল বাজারে একটা গরম করার চেষ্টা করেছিল, সেই ব্রিগেড একেবারে থমকে গেল। এবারে আমরা দেখছি যে মিনি ব্রিগেড বিভিন্ন জায়গায় উত্তর 24 পরগনায় করছেন পিরজাদা আব্বাস সিদ্দিকী এবং পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় সভা করছেন। দেখেন, শাসক দলের ছত্র ছায়ায় থেকে ব্রিগেড খুব সহজেই বলা যায়, অর্থাৎ যারা তৃণমূলের সঙ্গে আঁতাত বজায় রাখে সেই সব ব্যক্তিরা যদি ব্রিগেড ঘোষণা করে, ভেবেছিল যে সরকারের ছায়াটা মাথার উপরে আছে, আমরা সহজেই ব্রিগেডটা করে নেব, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেড়ে যাবে, অটুট থাকবে। এটা তো মানে কি বলবো, এটা একটা কি মানে মানুষের সঙ্গে একটা ধোঁকাবাজি বা প্রহসন করা হলো। প্রকৃতপক্ষে যদি মেরুদণ্ড সোজা রেখে লড়াই সংগ্রাম এই বিলের বিরুদ্ধে কেউ করে, তারা হলো আব্বাস সিদ্দিকী, নৌসাদ সিদ্দিকী এবং আমাদের আইএসএফ দল, যার কারণে আমাদের লড়াই কন্টিনিউ চলছে। আর যারা বলেছিল ব্রিগেড করব, সরকার যখনই বলল যে এখন আর ওয়াকফ আন্দোলন করার প্রয়োজন নেই, ওয়াকফের বিরুদ্ধে যদি করতে হয় দিল্লি চলে যাও, আর পশ্চিমবঙ্গে যে ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করে তাহলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে অলরেডি যারা ব্রিগেড ফ্রিগেড খুব নাচানাচি করছিল তাদের হাওয়া ফুরিয়ে গেল, তাদের বেলুন চুপসে গেল। কারণ তারা সরকারের সঙ্গে লিয়াজো মেনটেন করে তারা এই সভাটা করার চেষ্টা করছিল। আর সরকার যখনই বলেছে যে এখানে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না, তখনই তাদের হাওয়া টাইট হয়ে গেছে, তারা ঘরের মধ্যে ঢুকে গেছে, তাদের রাস্তায় দেখতে পাচ্ছেন একটা আন্দোলন তাদের দেখতে পাচ্ছেন। তাহলে ওয়াকফ বিল কি, অ্যামেন্ডমেন্ট বিল কি প্রত্যাহার হয়ে গেছে, না আইন সংশোধন হয়ে গেছে? কিছুই হয়নি। তাহলে তারা কোথায় গেল? অনেক বড় বড় কথা বলছিল, এই ব্রিগেডে যে না যাবে সে অমুক শত্রু, এই ব্রিগেডে এক হতে হবে, অমুক তমুক হবে, কত সোশ্যাল মিডিয়ায় বড় বড় বক্তৃতা। কোথায় গেল বাবু? আন্দোলন যারা করছে সংখ্যালঘু সম্প্রদায় তথা সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই যারা করছে, যারা সংবিধান বাঁচানোর জন্য রাস্তায় বুক চিতিয়ে সব সমস্যার মোকাবিলা করছে, তারা হচ্ছে আইএসএফ এবং তাদের নেতৃত্ব। আপনারা এখনো সেটা প্রতিদিন দেখতে পাচ্ছেন, কোনো না কোনো জনসভার মধ্য দিয়ে সেই প্রতিবাদ প্রতিনিয়ত সংগঠিত হচ্ছে। যারা লোক দেখানো আন্দোলন করছিল তারা ঘরে ঢুকে গেছে। ব্রিগেড হবে কিনা এই মুহূর্তে আমি বলতে পারছি না, কিন্তু সাধারণ মানুষের ডিমান্ড ব্রিগেড আব্বাস ভাইয়ের নেতৃত্বে, নৌসাদ ভাইয়ের নেতৃত্বে হোক, সাধারণ মানুষ সেখানে দলমত নির্বিশেষে জমায়েত হতে চায়। কিন্তু আমরা এই মুহূর্তে সেই কথা বলতে পারছি না, কারণ ওই জায়গা নিয়ে যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সেসব দেখভাল করে এই যে প্রত্যেকটা জায়গায় সভা হচ্ছে, সাধারণ মানুষের মতামত নিয়ে চিন্তা ভাবনা করে আমরা ওই জায়গার পারমিশন প্রথমে নিয়ে তারপরে সবার কথা আমরা ঘোষণা করার চিন্তা ভাবনা করছি, যদি সেটা করা হয়। এই যে ব্রিগেড সমাবেশ হবে বলে হলো না, বিভিন্ন সংগঠন তারা কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, তাদের কি আপনারা কি সঙ্গে নিয়ে আবার? আমরা সবার কাছে আহ্বান করব, এই আন্দোলন কারোর একার নয়, এই আন্দোলন কোনো জাতির নয়, কোনো নির্দিষ্ট ধর্মের নয়, এই আন্দোলন সংবিধান বাঁচানোর আন্দোলন, এই আন্দোলন সাধারণ মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত করার আন্দোলন, সাধারণ মানুষের হক আদায়ের আন্দোলন। এই আন্দোলনে আমরা চাই আপামর সব ধরনের মানুষকে এই আন্দোলনে সামিল করতে। সুতরাং সবার কাছেই আবেদন করব, এই লড়াইতে আপনারা সামিল হন। হ্যাঁ, মানে আহলে সুন্নতুল জামাত হচ্ছে একটা সামাজিক প্ল্যাটফর্ম, সামাজিক সংগঠন। এই সংগঠনের মধ্য দিয়ে সাধারণ বিভিন্ন মানুষের সুবিধা অসুবিধা তারা নিয়ে লড়াই সংগ্রাম করে। আমরা যখন আইএসএফ তৈরি হয়নি তখন আমরাও আহলে সুন্নতুল জামাত সামাজিক সংগঠনের মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে আমরাও দাঁড়িয়েছি। এখন আমাদের প্রিয় ভাইজান
আমাদের দলের পৃষ্ঠপোষক, আমাদের দলের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী ভাইজান সেই ব্যানারেই তিনি সাধারণ মানুষকে এই লড়াইতে সংগঠিত করার চেষ্টা করছেন। এবং স্বভাবতই তিনি যেহেতু আইএসএফ দলের পৃষ্ঠপোষক, আইএসএফ দলের প্রতিষ্ঠাতা, সেই কারণে শাসক দল বা বিরোধী যারা তারা দেখছে যে আব্বাস ভাইয়ের আন্দোলনটা প্রকৃতপক্ষে আইএসএফ এর কোমরকে শক্ত করছে, সেই কারণে তারা বাধা দেওয়ার চেষ্টা করছে, সেই কারণেই তারা প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছে। তো আর নতুন করে বলার কি আছে, এটা সাধারণ মানুষ সবাই বোঝে। এমন নওশাদ ভাই যে লড়াই করছে, এই লড়াই যে সাধারণ মানুষ মানে কি বলবো মনোবল বাড়ছে, এবং জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন ধর্মের মানুষ মোটামুটি তানাকে সমর্থন করছে, তার পাশে এসে দাঁড়াচ্ছে। আমরা রিসেন্ট যেটা দেখেছি যে হরিদ্বার থেকে সাধু সন্তরা এসে তাকে সমর্থন জানানোর জন্য তার বাড়িতে এসে হাজির হয়েছে। এর থেকে বড় মানে পাওনা, এর থেকে বড় মানে ভালো জিনিস আমরা খুবই আনন্দিত, এবং আমরা খুবই মানে মনে মনে কি বলবো সফল যে এইভাবে সাধারণ মানুষ আমাদের আন্দোলনটাকে গ্রহণ করছে। সংখ্যালঘু এবং দলিত আদিবাসী এদের বলার জন্য এখন বিধানসভায় কেউ নেই, তাহলে আপনারা কি চাইবেন না যে 26-এ আরো 10টা? হ্যাঁ হ্যাঁ, আমরা তো সেই কথা বলছি যে আপনারা একটা নওশাদ সিদ্দিকীকে দেখছেন আপনাদের কথা কিভাবে তোলপাড় করছে, সুতরাং আমাদেরকে যদি আর 2-10টা ওই বিধানসভার মধ্যে গলা ফাটানোর জন্য আপনারা পাঠান, তাহলে আমরা এই একইভাবে একই দায়িত্ব পালন করব আপনাদের অধিকার সুনিশ্চিত করার জন্য। 26 সাল তার জন্য অপেক্ষা করছি। আপনারা আমাদেরকে ভোট দেন, আমাদেরকে পাঠান, আপনাদের কাজ আমরা করি কি না করে আমরা একটা নতুন দল আমাদের দিয়ে আপনারা পরীক্ষা করুন না, টেস্ট করুন না যে আমরা কি করতে পারি। আপনারা তো অনেক ভোট দিয়েছেন সারা জীবন ধরে, কংগ্রেস, সিপিএম, তৃণমূল বা বিজেপি আরো কত দলকে আপনারা ভোট দিয়েছেন, কিন্তু আমাদেরকে একটা সিট দিয়েছেন, তাতে আপনারা যদি সন্তুষ্ট হন, আমরা যদি আপনাদেরকে ওই একটা সিটেই সন্তুষ্ট করতে পারি, আপনারা যদি মনে প্রাণে সেটাকে গ্রহণ করেন, আমাদেরকে আর 2-10টা দেন, আমরা কি করি দেখেন। এই আবেদন তো আমরা রাখছি, এবং আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিনে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ এই অন্যায়কারী যে সরকার তাদের বিরুদ্ধে সহমত হবেন, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে সঙ্গে নিয়ে আইএসএফ এই লড়াইকে আরো বৃহত্তর জায়গায় ছড়িয়ে দেবে, এই আশা আমরা রাখছি। আইএসএফ এবং আব্বাস সিদ্দিকীর কোনো ধর্মীয় সভা হলেও সেটাও করতে দেওয়া হচ্ছে না। গণতান্ত্রিক দেশে এটাকে কেমন ভাবে দেখছে? সংবিধান লঙ্ঘিত হচ্ছে, আমরা তো বলছি সংবিধান বাঁচানোর লড়াই আমরা করছি, এবং এটা ফ্যাসিবাদী চিন্তা ভাবনা সরকারের, যে প্রতিবাদ কেউ করবে না, বিরোধিতা কেউ করবে না, সরকার যেভাবে চালাবে সেটা মেনে নিতে হবে, তার ভুল ধরার লোক যাতে না থাকে এটা ওরা চাইছে, এবং সেই জন্য এসব করছে। ওদের অন্যায়ের বিরুদ্ধে কেউ যাতে না কথা বলে, ওরা এককভাবে সরকার চালে, সেন্ট্রাল বলো রাজ্য বলো একই নীতিতে ওরা চলছে, যার কারণে এই অপপ্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু এটা বেশি দিন চালাতে পারবে না। অধিকাংশ পুলিশ প্রশাসন মানে তৃণমূলের পার্টি সরকারের তাবেদারি করছে, তৃণমূলের জনসভাতে গিয়ে বসে থাকছে, সাধারণ মানুষের আস্থা তারা হারাচ্ছে। আগামী দিনে এরাও বুঝতে পারবে এরা কিছুটা নিরুপায়, কারণ এদের চাকরি করতে হয় সরকারের নিয়ন্ত্রণে, একটু 19-20 হলে চেঞ্জ করে দিচ্ছে, কোথায় গোসাবা, বাসন্তী, সুন্দরবন মানে এলাকাতে পাঠিয়ে দিচ্ছে, পাহাড়ের পাঠিয়ে দিচ্ছে এরা, যার কারণে সরকারের অনুকূলে সরকারের মন জুগিয়ে চলার চেষ্টা করে, এদের যাতে প্রমোশনটা হয়, এদের চাকরিটা সিকিউর থাকে না, শুধু ট্রান্সফার না টার্মিনেট করতে পারে। দেখা যাচ্ছে যে একটা পোস্টে ছিল, তার বিভিন্ন রকম ফল ডেকে ডিমোশন করে দিল। এইসব অনেক, এই সরকার তো নির্লজ্জ, এরা যারা ভালো কাজ করবে, মানুষের পরিষেবা দেবে, তাদেরকে তো মানে সেইভাবে ওরা দেখে না। এরা দেখে সরকারের তাবেদারি যে করছে তার প্রমোশন করাবে, তার ভালো সুযোগ সুবিধা দেবে। সেই কারণে এই স্বার্থ মানে আজকে সমস্ত স্বার্থের পেছনে দৌড়াচ্ছে, যার কারণে এরা চাকরি করছে, এরা সাধারণ মানুষের পয়সা পায়, কিন্তু এদেরকে যারা নিয়ন্ত্রণ করছে তাদের মন জুগিয়ে চলার চেষ্টা করছে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে সরকার যাবে, সরকার আসবে, কিন্তু আপনাকে চাকরি করতে হবে বাবু। সেই কারণে এই সাধারণ মানুষ যারা আপনার পয়সা দিয়ে, ট্যাক্স দিয়ে আপনাকে বাঁচিয়ে রেখেছে, আপনার মাইনে যোগান দিচ্ছে, তাদের কথা ভেবে মেরুদণ্ড সোজা রেখে সংবিধানকে মর্যাদা দিয়ে আপনারা চাকরি করার চেষ্টা করুন, নইলে কিন্তু সাধারণ মানুষের বিচারে আপনাদের একদিন পড়তে হবে।